রংপুরের ব্যাপারে কি বলা যায়? এখানকার মানুষ খুবই ভালো, এত ভালো যে নিজের দাবিটাও ভালো করে বলে না, এত ভদ্র, নিজের দাবি আদায়ে মজবুত লড়াইও করে না। তাই বলে কি রংপুরের মানুষ আমাদের সৎ ভাই? আমরা পরস্পর ভাই ভাই, কিন্তু 54 বছর কি আচরণ করা হয়েছে রংপুরবাসীর সাথে, এর সাক্ষী আপনারা, আমি নই। এই বিভাগ কি অপরাধ করেছে? বাংলাদেশের শস্য ভান্ডার এই উত্তরবঙ্গ, কিন্তু এই শস্য যারা ফলায় তাদের মুখের দিকে তাকানোর কোন দায়িত্ব কি সরকারের নাই? যদি থেকে থাকে তাহলে প্রতি বছর বর্ষা আসার সাথে সাথে এই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেন? তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, করতোয়া, এই যে নদীগুলো, এগুলো আল্লাহর দান, বিশাল নিয়ামত, কিন্তু দশকের পর দশক এই নদীগুলার উপরে অত্যাচার করা হয়েছে, এগুলাকে জীবন দিয়ে রাখা হয়নি। বাজেট বরাদ্দ হয়েছে, নদীর বালু উপরে উঠে নাই, টাকা পকেটে এবং পেটে চলে গেছে। যার কারণে আজকে যখন ঢাকা থেকে আসছিলাম, উপর থেকে দেখলাম এত নদী নয়, এই নদীকে জীবন ফিরিয়ে দিতে হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানেই কুদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ, ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলা উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলবো। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, যথাযথ ব্যবস্থা করা হবে। ফলমূল যা ফলে উত্তরবঙ্গে, তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত, কিন্তু এগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায়। আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই। এখনো মান্দাতার আমলের কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন? যুগ বহুদূর এগিয়ে গিয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য খুলে দিবে না, এই বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের কপাল খুলে দেবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়তে হয়, তাই করা হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, সেইটা করা হবে। সরকারি, বেসরকারি এবং যৌথ উদ্যোগ সবকিছুতে যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে। এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে, আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য পেরেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না। উত্তরবঙ্গই ঢাকার ফ্যাসিলিটি ঘরে ঘরে এনে দেবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত থাকুক। বলবেন যে এরকম তো যুগে যুগে অনেকেই বলেছে, তার নিশ্চয়তা কি? আমরা 5 আগস্ট বলেছিলাম আমরা কথা রাখবো, হে জাতি আমরা মজলুম, কিন্তু আমরা কারো উপর থেকে প্রতিশোধ নিব না। আল্লাহর কসম, একটা মানুষের দিকে আমরা হাত বাড়াইনি। আমরা কি কথা রেখেছি? আমরা বলেছিলাম আর্থিকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু তাই বলে আমরা চাঁদাবাজি করব, এটা হবে না। আমরা কি চাঁদাবাজি করেছি? আপনাদের সাথে দেওয়া কথা আমরা রক্ষা করেছি। আমরা বলেছিলাম আমরা মামলা বাণিজ্যে নামবো না, আমরা নামি নাই। আমরা কি কথা রাখতে পেরেছি? ইনশাআল্লাহ আমরা কথা রাখবো। আমাদের 2 জন ভাই মাত্র 5 বছরের জন্য 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সততা, স্বচ্ছতা এবং দক্ষতার সাথে তারা সেই মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তারা সৎ ছিলেন, তারা স্মার্ট ছিলেন, তাদের দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করে নাই। যে এই মন্ত্রণালয়ে অপরাধ হয়েছে অথবা এখানে স্বজনপ্রীতি করা হয়েছে, এটা বলার সাহস কারো হয় নাই। কেন জানেন? তারা আল্লাহকে ভয় করতেন। আমরা যে কথাগুলো আপনাদেরকে বলছি, আমাদের সবগুলা কথার সাক্ষী হয়ে যাচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে পরামর্শ করে উত্তরবঙ্গকে নতুনভাবে সাজাবো ইনশাআল্লাহ। এই সাজানোর কাজে আপনারা জান প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে কবুল করবেন। আলহামদুলিল্লাহ।